হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। ছুটির দিন মানেই তো জমজমাট আড্ডা আর সাথে গরম গরম বিরিয়ানি। আজ তোমাদের জন্য নিয়ে এলাম জিভে জল আনা সুস্বাদু চিকেন বিরিয়ানি, একদম পারফেক্ট রেসিপি। পারফেক্ট মশলার পরিমাপ আর ঝরঝরে চালের বিরিয়ানি এবার তৈরি হবে তোমার রান্নাঘরে। তাহলে দেরি না করে চলো তাড়াতাড়ি শুরু করে নেওয়া যাক। বিরিয়ানির জন্য যে সমস্ত মেন উপকরণ দরকার সেগুলো দেখো আমি নিয়েছি। এই যে পেঁয়াজ, চিকেন, টক দই, আর চালটাও দেখো আমি ধুয়ে নিয়েছি ভালো করে, আর মশলাও কিছু আমি নিয়ে নিয়েছি। পরিমাপ বুঝতে অসুবিধা না হওয়ার জন্য আমি ডেসক্রিপশনে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা পরিমাপ ওখান থেকেই পেয়ে যাবে। তুমি যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দেখো আমি একটু ভেজে নিয়েছি। এবার একটু ঠান্ডা হতে দেব। এবার যে পেঁয়াজগুলো আমি নিয়েছি সেই পেঁয়াজগুলো দেখো এবার আমি ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো কিন্তু গোল্ডেন কালার করে ফ্রাই করে নিতে হবে, কাঁচা কাঁচা কিন্তু রেখে দেবে না, কারণ কাঁচা থাকলে বিরিয়ানির কিন্তু একদম স্বাদ আসবে না। মিডিয়াম থেকে লো ফ্লেমে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। এখানে দেখো খুব অল্প পরিমাণ তেল আমি ব্যবহার করেছি। এই দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। যে গোটা মশলাগুলো আমি ভেজে রেখে নিয়েছিলাম সেগুলো দেখো আমি এখন পাউডার বানিয়ে নিয়েছি। এইবার ভাজা পেঁয়াজগুলো আমি একটু পেস্ট বানিয়ে নেব, তবে জল দিয়ে কিন্তু এটা পেস্ট বানানো যাবে না। খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে বিরিয়ানি তৈরি করা দেখাচ্ছি, কারণ অনেকেই ভাবে বিরিয়ানি মানে প্রচুর ঝামেলা থাকে, ওখানে প্রচুর কাজ করতে হয়, কিন্তু তোমাদেরকে আমি আজ দেখাবো কেমন সহজ পদ্ধতিতে তোমরা বিরিয়ানি তৈরি করতে পারবে। এইবার দেখো চিকেন নিয়েছি, চিকেন মোটামুটি এখানে 500 গ্রামের মতো আছে। তো সবার প্রথমে চিকেনে আমি দিয়ে দিলাম পাতিলেবু রস। এইবার চিকেনের মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবে, খুব বেশি লবণ একবারে কিন্তু দিয়ে দেবে না। এইবার যে দইটা আমি নিয়েছিলাম এই দইটা এবার দিয়ে দিলাম। দই কিন্তু এখানে মোটামুটি 100 গ্রামের মতো আছে, এটা অবশ্যই টক দই হতে হবে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, মানে যে গোটা মশলাগুলো আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা। তো পুরো পেঁয়াজটা কিন্তু এখানে দেবো না, অল্প কিছু পরিমাণ আমি রেখে দেবো সাইডে। এর সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার পাউডার, আদা রসুন পেস্ট। এইবার সমস্ত উপকরণগুলো এইভাবে মেখে নিতে হবে। বিরিয়ানির সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো ম্যারিনেট করে চিকেনটাকে 2 থেকে 3 ঘন্টা রেখে দেওয়া, এতে দেখবে স্বাদটা অনেক সুন্দর আসবে। এবার আমি উপরে দিয়ে দিলাম তেল। যে তেলটাতে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটাই 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। এটা শুধু কালার আনার জন্য আমি দিচ্ছি, এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না। তোমরা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারো, তবে ফুড কালার ব্যবহার করলে কিন্তু খুব অল্প পরিমাণ ব্যবহার করবে। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত মশলা যেগুলো দেওয়ার বিরিয়ানিতে দরকার সব কিন্তু আমি চিকেনের মধ্যেই দিয়ে দিলাম, আর এটাকে এবার 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। তাহলে চলো ততক্ষণে চালটা পাকিয়ে নিই। তো দেখো একটা হাঁড়ি নিয়েছি, আর হাঁড়ির মধ্যে জল নিয়েছি, একদম 1 হাঁড়ি জল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লেবু রস। এইবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এইবার এই হাঁড়িটা গ্যাসের উপর বসিয়ে দেবো, আর যখন এটা বয়েল হতে শুরু করবে তখন আমি চালগুলোর মধ্যে দিয়ে দেবো। 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেছে, চিকেনটা এবার রান্না করে নিতে হবে। তো কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে সেই তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ফ্রাই করেছিলাম, ওই তেলেতেই কিন্তু আমি মাংসটাও রান্না করে নেব। সমস্ত মাংসটা কিন্তু দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর ওই যে পাত্রটা ধুয়ে একটুখানি জল আমি এখানে দিয়ে দিলাম। এইবার কিন্তু ঢাকা লাগিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে কিন্তু রান্না করে নিতে হবে নেড়ে চেড়ে। মাঝে মাঝে কিন্তু ঢাকাগুলো অবশ্যই নাড়তে হবে, আর নেড়ে চেড়ে এটা 15 থেকে 20 মিনিট রান্না করে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো রকম আমি জল এখানে দেবো না। তাহলে চলো কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে রেখে ঢাকা লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে কুক হতে দিই মিডিয়াম থেকে লো ফ্লেমে। এদিকে তোমরা দেখতে পাচ্ছ রাইসটা কিন্তু আমি 80% কুক করেছি, আর তোমরা দেখতে পাচ্ছ রাইসটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, একদম একটা চালও কিন্তু ভাঙেনি। চলো রাইসটাকে তাহলে সাইডে রেখে দিই। এদিকে দেখো 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, চিকেনটা রান্না হয়ে এসেছে। চিকেনটা প্রায় 90% রান্না হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইবার যে বিরিয়ানির চালটা আমি তৈরি করে গেছিলাম, মানে ভাত তৈরি করে গেছিলাম, সেটা আমি এর উপরে দিয়ে দেবো। বিরিয়ানিটা তৈরি করা কিন্তু খুবই সহজ পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কোনো চিন্তার কোনো কারণই নেই। ভাতগুলোও দেখো একটা একটা তৈরি হয়েছে খুব সুন্দর, একদমই ভাবার দরকার নেই যে নিচে লেগে যাবে বা বিরিয়ানি লেগে গিয়ে গন্ধ উঠবে, এরকম একদমই হবে না এটার সঙ্গে, এইভাবে যদি তোমরা রান্না করো। আর এইবার দেখো সমস্ত রাইস দেওয়ার পর ওপরে আমি ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর এখানে একটা ছোটো মতো গ্লাসে 1 গ্লাস দুধ নিয়েছি, আর দুধটাও দেখো ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু চারিদিকে কিন্তু দুধটা হাতে করে দিয়ে দিতে হবে।
রাইসটা যখন কড়াইয়ে দেবে তখন কিন্তু ফ্লেমটা একদমই বন্ধ রাখবে। বন্ধ রাখার পর এই কাজগুলো করে নিতে হবে। এবার ওপর থেকে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ঘি। ঘি দেওয়া হয়ে গেছে। ঘি দেওয়ার পর এবার দিয়ে দেবো ধনেপাতা। এবার গ্যাসের আগুনের ওপর একটা নর্মাল তাওয়া রাখতে হবে, তার উপর কড়াইটাকে রাখতে হবে। লো ফ্লেমে একদম চেপে ঢাকা দিয়ে 20 মিনিট তোমাকে এটাকে দমে রাখতে হবে। তো দমে রাখা 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা খুব সুন্দর তৈরি হয়েছে। একদম সিম্পলভাবে তোমাদেরকে প্রসেস দেখিয়েছি। চলো তাহলে এটাকে সার্ভ করে নেওয়া যাক। এই রকম হেলদি বিরিয়ানি তুমি রেস্টুরেন্টে কোথাও পাবে না, একমাত্র তুমি নিজেই বাড়িতে রান্না করতে পারবে এরকম কম মশলা, তেল কম ব্যবহার করে, ঘি কম ব্যবহার করে। আর এই বিরিয়ানির কালার দেখে তোমরা বুঝতেই পারছো যে বিরিয়ানিটা কত সুন্দর তৈরি হয়েছে। এই পদ্ধতিতে অবশ্যই একবার তৈরি করো বাড়িতে। সমস্ত মশলা আর মশলার পরিমাণ আমি ডেসক্রিপশনে দেখিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে প্লিজ দেখে নিও আর চটপট এই রেসিপিটা তৈরি করে নিও। যদি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।